আসসালামু আলাইকুম। আশা করছি সকলে সুস্থ এবং নিরাপদে আছেন। আপনি যদি নিউজিল্যান্ড অভিবাসী প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কোনো প্রকার দালাল কিংবা এজেন্ট ছাড়া আপনি কিভাবে স্বল্প সময়ে অল্প খরচে নিউজিল্যান্ড মুভ অন করবেন এবং কোনো প্রকার আইএলটিএস ছাড়া জব করবেন, সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, কেননা আমরা ভিসাজনিত ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত শেয়ার করে থাকি। নিউজিল্যান্ড গভর্নমেন্ট 2024 সালে তাদের কর্মী সংকটকে কেন্দ্র করে অ্যাক্রেডিটেড এমপ্লয়ি ওয়ার্ক ভিসা নামক একটি ভিসা প্রকল্প ওপেন করেছে। এই ভিসাটি 5 বছর মেয়াদী একটি ভিসা। ভিসার খরচ হচ্ছে 750 নিউজিল্যান্ডের ডলার, যা আনুমানিক বাংলাদেশি টাকায় 55,000 টাকার কিছু কম বেশি। এই ভিসাটি প্রসেসিং হতে সর্বনিম্ন 6 সপ্তাহ সময় লাগে এবং ম্যাক্সিমাম 3 মাসের মতো সময় লাগে। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এই ভিসার সম্পূর্ণ খরচ বহন করবে কোম্পানি নিজেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই ভিসার সমস্ত খরচ কোম্পানি নিজেই বহন করবে। আপনারা শুধুমাত্র বাংলাদেশ হতে ভিসার প্রসেসিং ফি বাবদ 750 নিউজিল্যান্ডের ডলার ব্যয় করে যেতে হবে। এবং এই ভিসায় আপনি অন ডিপেন্ডেন্ট হিসেবে আপনি আপনার ওয়াইফ এবং চিলড্রেনকে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন এবং আপনি সেখানে স্টাডিও করতে পারবেন। যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী ভিসা, সেহেতু এই ভিসাতে আপনি নিউজিল্যান্ড গেলে খুব সহজেই নিউজিল্যান্ডের নাগরিকত্ব পেয়ে যাবেন। আর এই ভিসাতে গেলে প্রতি ঘন্টায় আপনার স্যালারি হবে 31.61 ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 2300 টাকার কিছু কম বেশি হবে। এখন আমরা দেখব কিভাবে আমরা এই ভিসাটি পেতে পারি। এই ভিসাটি পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটি ভিসা স্পন্সর লেটার লাগবে। একটি জব অফার লেটার লাগবে। এই জব অফার লেটারটি আমরা কিভাবে কালেক্ট করব? নিউজিল্যান্ড গভর্নমেন্ট এটা আমাদের জন্য খুব সহজ করার জন্য তাদের গভর্নমেন্ট বেস অফিসিয়াল একটি ওয়েবসাইট তৈরি করে রেখেছে, যেখানে তাদের রেজিস্টার্ড ভ্যালিড কোম্পানিগুলোর তথ্য এখানে দেওয়া আছে। সো আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি আপনাদের দিয়ে দেব। আপনারা এই ওয়েবসাইটে এসে খুব সহজে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন বিভিন্ন কোম্পানির নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সো আপনারা এখানে বিভিন্ন ধরনের কোম্পানি পেয়ে যাবেন। এখান থেকে এসে আপনি আপনার পছন্দ মতো একটি কোম্পানি, মানে যে কোম্পানিটা আপনার কাজের সাথে যায়, সো আমরা এখান থেকে জাস্ট এই কোম্পানিটির নাম কপি করে নিচ্ছি, দেন গুগলে গিয়ে কোম্পানিটির সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর কোম্পানিটার যে ওয়েবসাইটটি আছে আমরা সেই ওয়েবসাইটটির মধ্যে ঢুকছি। সো এই কোম্পানিটির ওয়েবসাইটটি চলে এসেছে। এই কোম্পানিটি মূলত কনস্ট্রাকশন বেস কোম্পানি। এই কোম্পানিতে সাধারণত তারা কনস্ট্রাকশন ওয়ার্কার হায়ার করে থাকে। সো আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড কোনো জব করতে চান, সেক্ষেত্রে আপনি এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আরো বিভিন্ন ধরনের কোম্পানি আছে, আপনি এখান থেকে দেখে আপনার কোয়ালিটির ওপর বেস করে আপনি অ্যাপ্লাই করবেন। সো এই কোম্পানিতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এই কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য আমরা জাস্ট সিম্পলি এই কোম্পানির ইমেল অ্যাড্রেসটা কপি করে নিব, দেন আমাদের মেইল অ্যাড্রেসে চলে যাব। মেইলে আসার পর আমরা কম্পোজ মেইলে ক্লিক করব, দেন কোম্পানিটির মেইল অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেব। সাবজেক্টের এখানে অ্যাপ্লাই ফর এ কনস্ট্রাকশন জব অফার লিখে দেন এখানে সিভি অ্যান্ড কভার লেটার, আমাদের যে দুটো ডকুমেন্টস রয়েছে সিভি অ্যান্ড কভার লেটার, সে দুটো এখানে আমরা অ্যাটাচ করে দেন সেন্ড করে দেব। কোম্পানি যদি আমাদের সিভি অ্যান্ড কভার লেটারটি দেখে তাদের পছন্দ হয়, সেক্ষেত্রে তারা আমাদেরকে মেইলের মাধ্যমে জব অফার লেটার প্রোভাইড করে দিবে। আর আপনারা যে কোনো একটি প্রফেশনাল ওয়েতে সিভি অ্যান্ড কভার লেটার মেক করে দেন অ্যাপ্লাইটা করবেন, কারণ এই ধরনের ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি প্রফেশনাল সিভি অ্যান্ড কভার লেটার লাগবেই। এটা আপনারা jt.com থেকে করে নিতে পারেন, $12 মতো খরচ পড়বে। আর যদি না করতে পারেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেটা করে দেব। তো ধরে নিচ্ছি আপনার বর্তমানে জব অফার লেটার পেয়ে গেছেন। এখন পরবর্তীতে করণীয় কাজ কি? দেন পরবর্তীতে করণীয় কাজ হচ্ছে আমাদের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসার জন্য অ্যাপ্লাই করতে আমাদের কি কি প্রয়োজন হবে? ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হবে এক কপি রিসেন্ট ছবি অ্যান্ড পার্সোনাল ডাটা পেজ। পাসপোর্টের যে আমাদের পার্সোনাল ডাটা পেজটা আছে সেটা আমাদের প্রয়োজন হবে। সেকেন্ডলি আমাদের প্রয়োজন হবে
একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যাকে বলা হয় ক্যারেক্টার সার্টিফিকেট, এটি আপনি থানা থেকে কালেক্ট করতে হবে। তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের পেপারস লাগবে আপনার। দেন জেনুইন ইন্টেনশন, আপনি যে কাজ করতে যাবেন তার একটি প্রপার জেনুইন ইন্টেনশন। নিউজিল্যান্ডের জব অফার লেটার, সেটা আমরা আগেই কালেক্ট করে নিয়েছি। অ্যান্ড স্কিল লেভেল, আপনার কাজের একটি দক্ষতা থাকতে হবে। আমাদের কাজের দক্ষতার উপরেই আমরা জব অফার লেটারটি সংগ্রহ করেছি। আর মিনিমাম স্কিল, আপনার কাজের মিনিমাম 3 বছরের একটি জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। দেন আপনার অকুপেশন, রেজিস্ট্রেশন আর ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, আপনার মোটামুটি একটি ইংলিশ জানলেই হবে, বোঝার মতো ইংলিশ জানা থাকলে এনাফ। সো এতটুকু করলেই আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবেন। সো এতটুকু করলেই আপনারা ভিসার জন্য আবেদনটা করতে পারবেন। আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে জব অফার লেটার সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে ভিসা করতে যত ধরনের সাহায্য সহযোগিতা লাগবে সেগুলো আমরা নিঃস্বার্থভাবে করে দেব। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।